শুভ সকাল আমার প্রিয় দর্শক, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম। তো দেখো, দইটা পেতে রেখেছিলাম, কেমন অবস্থা সেটাই দেখছি। আগের ব্লগে দেখেছো তো একটা দই মোটামুটি হয়েছে, আর একটা হয়নি, মানে ওটা হয়ে গেছে, আমার ওটা ফ্রিজে রাখতে হবে। তো ভাবলাম এটা একসঙ্গে আরেকটু রেখে দিই, সারাদিনটা তো পড়ে আছে, যদি হয়ে যায় তাহলে একবারে ফ্রিজে তুলে রাখবো। আর আজকে মানে আগের দিন তো বাজার করে নিয়ে এসেছি ব্যাগ ভর্তি, সেই বাজারের ভিতর একটা কাঁঠাল এনেছিলাম, এই যে সেই কাঁঠালটা। তো এটা হচ্ছে ইঁচড়, আজকে রান্না করব। কি বলো তো, একটা ইঁচড় হচ্ছে ওয়েট ছিল 1 কিলো, আর আমি 500 মতো মাংস এনেছি, যেটা হচ্ছে চিকেন। এই যে কাঁঠালটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে এখন সিদ্ধ করতে দেব। আর এদিকে ঘরে হলুদ ছিল প্যাকেটে, তো ভাবলাম এই কৌটাটা পাল্টিয়েছি। আগে যে কৌটাটা ছিল সেটা না ফেটে গেছিলো, অনেক দিন থেকে ভাবছিলাম, চেষ্টা করছিলাম যে ফেলবো, তো ওই সময় সুযোগে হয়ে উঠছিল না। তো যাই হোক, জিরে ওটাও ঢেলে দিলাম, একটুখানি পড়েও গেল। এখন চলো তোমাদের সঙ্গে ইঁচড় আর মাংস দিয়ে রান্নাটা একটু শেয়ার করি। তো অনেক দিন থেকেই ভাবছিলাম ইঁচড় খাবো, আগে একদিন খেয়েছি, তো আর একদিন ভাবলাম যে মাংস দিয়ে করব। একদিন করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আর আজকে করব মাংস দিয়ে। তো দেখো, হাতে কিন্তু সব মশলাগুলো করে নিয়েছি। আর যে গরম পড়েছে, আগে কিন্তু আমার হাত জ্বলতো না, এখন ইদানিং দেখছি একটু হাতে মশলা করলেই হাত পা জ্বলে, পুরো পায়েও তো ছেটে, তো জ্বলতেই থাকে। তো ভালো করে মশলাটা আমার দেখো কষানো হয়ে গেছে, আদা পেঁয়াজ রসুন জিরে দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে এখন আমি মাংসটাকে ঢেলে নেব। আর আমার কিন্তু ইঁচড়টা আগে আগে সিদ্ধ করে নিয়েছি, তোমরা দেখলে। তো এই যে মাংসটা দিয়ে, মাংসটার পিসগুলো যেহেতু ছোট ছোট করেছি, তো ভাবলাম যে এখনই ইঁচড়টা দিয়ে দেবো। মানে কিছু ওই 4-5 মিনিট মতো আমি কষেছি, তারপরে ইঁচড়টা দিয়ে দিলাম। এখন ইঁচড়টা দিয়ে ভালো করে কষাবো প্রায় 15-20 মিনিট ধরে, যাতে ইঁচড়টা না খুব ভালো, জানো তো। একটা কাকু বিক্রি করছিল, আমি বলছিলাম ভালো হবে তো, বললো হ্যাঁ ভালো হবে, তুমি নিয়ে যাও, নিঃসন্দেহে খেতে পারো, খুব সুন্দর টেস্টি আমাদের গাছের। তো দেখো, একদম গরম মশলা বেটে দিয়ে সব কিছু করে আমার রান্নাটা হয়ে গেছে। কতটা হয়েছে দেখো তো, 2জন মানুষ আর 1 গাবলা তরকারি। তো কি করব, তো ভাবলাম যে চলো চৈতালিকে এক বাটি দিয়ে আসি। ও কিছু রান্না করলে না আমাকে না দিয়ে খায় না, আর আমিও এমন মানুষ, কেউকে না দিয়ে খেতে পারি না। আমার শাশুড়ি মা তো বাড়িতে নেই, শাশুড়ি মা থাকলে দিতাম। আর এদিকে এই যে চৈতালির জন্য 1 বাটি বেড়ে নিচ্ছি, আর এদিকে মনামি এসেছিল, মনামিকে 1 বাটি দেবো। তো চলো, আজকে আর দেওয়া হবে না, ওকে কালকে দিতে হবে, কারণ ও খাওয়ার সময় আসেনি, এখন দিয়ে আসবো। আর এদিকে এই কাকুটা সেই আগের দিন কাজ করেছিল আর আজকে করবে, এই মিলিয়ে 2 দিন। তো ওনার না বয়স 65 বছর, ওনার খুব কষ্ট হয়। তো এই যে মোটা মোটা বাবলা গাছের কাঠ, আমি বলছিলাম কাকু তুমি যদি এটা না পারো কাটতে, কাটার দরকার নেই। বলছে না মা, এই কাঠগুলো কাটতে সমস্যা হয় না, কিন্তু লেম্বু গাছে প্রচণ্ড আঁশ থাকে। তারপরে দেখো, ঘরে এসে মেয়ে আর আমি শুলাম, বাইরে তো বেরোনো যাচ্ছে না, লু চলছে, তো চেষ্টা করি সিঞ্জিনিকে ঘরে রাখার। তো এই যে বিকালবেলা এতগুলো জামা কাপড় নিয়ে বসছি, মেয়েকে বই পড়াবো আর জামা কাপড়গুলো ভাঁজ করবো। ইভিনিং মাই ভিউয়ার্স, তো দেখো এই যে এতগুলো জামা কাপড় নিয়ে এখন বসবো, তো এই জামা কাপড়গুলো ভাঁজ করবো আর মেয়েটাকে বই পড়াবো। এখন বাজে 6:45, এখনও 15 মিনিট বাকি আছে 7টা বাজতে। তো ওকে বই পড়াই, তারপরে 7:30টার সময় আমি একটা সিরিয়াল দেখি, যেটা আমার খুবই প্রিয় বলতে পারো, বধুয়া, যেটা আমি কদিন থেকে দেখছি, দেখার পরে আমার মানে এতটা ভালো লাগছে, যার জন্য আজকে আমি যাব, গিয়ে দেখবো। তো আর কালকে দই পাতিয়েছিলাম, একটা দই তো হয়ে গেছে, আর একটা দই একটু বাকি আছে, জানি না ওটা কী হবে। চলো, ওটা হলে একবারে তোমাদের দইয়ের ফাইনাল লুকটা দেখাবো, এখনো খেয়েও দেখিনি, তোমাদের দেখাবো জন্য। তো বুঝতে পারছো, একটা ব্লগার কিন্তু অনেক কিছু সহ্য করে, যে কখন ক্যামেরা ধরে তোমাদেরকে সবটা দেখাবে। ওই যে সিঞ্জিনি এখন জামা নিয়ে খেলছে, এই বই খাতাটা নিয়ে আয়। চলো, এটা এখন আমি মানে ভাঁজ করে নিই। আর কালকে গিয়েছিলাম ফ্যানটা কিনতে, সেই ফ্যান কিনে এনে রেখে রাত্রেবেলা তো হাওয়া খাইনি, মানে শখের একটা জিনিস, মানে কোনো কিছু ডিসাইড করলে সেই জিনিসটা আমার বর সব দিন বেচতে দেবেই, ওর জন্য কিছু ভালো লাগে না। একটু হাওয়াও খেলাম না, ওটাকে এখন ফেরত দিয়ে অন্য কিছু ভেবেছি, তার জন্য কিন্তু ব্লগ দেখতে হবে।
তো জানি না দোকানদার কি বলবে, এমনি গরমের দিন এইভাবে বাড়িতে এনে ফ্যান রেখে দিয়েছে, সেই ফ্যান ফেরত দেবো? নিজের মনেই একটা আত্মসম্মানে বাজছে। যাই হোক, কোনো ব্যাপার না, কারণ মেয়ে মানুষ তো যেতে পারলাম না, একটু ওনাদের লস হয়ে গেলো। যদিও খুব দামি ফ্যান আনিনি, কি বলবে জানি না, পরে গিয়ে দেখে নেবো। আর দেখো গরমে মুখে পিম্পল হচ্ছে, ভীষণ গরম তো তাই। আমাদের এখানে তো আজকে 43 ডিগ্রি হয়ে গেছে। তোমাদের কোথায় কত ডিগ্রি হয়েছে কমেন্ট করে জানিয়ে। তো চলো আমি একে পড়াতে বসি, আর এই জামা কাপড়গুলো টুকুস করে ভাঁজ করে ফেলি। বন্ধুরা, মিশো থেকে কত জিনিস এসছে। এই যে একটা, তারপরে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, সব খুলে খুলে রেখেছি। এই যে একটা কুর্তি, এর মতো কুর্তি আমি সত্যি অনলাইনে যে এমন সুন্দর কুর্তি পাবো আমি কোনোদিনও ভাবতে পারিনি। এত সুন্দর কারুকার্য করা, দারুণ। আর এটারও তো কথা হবে না, তিনটেই খুব সুন্দর এসছে, খুব রিজনেবল প্রাইস। সঙ্গে এই যে একটা আমি আনিয়েছি, আমি এগুলোকে আমি নিজে হাতে ফিটিংস করব, তারপরে পরে দেখাবো। আজকে যদি দেখাতে না পারি কালকের ভিডিওতে দেখাবো। তো কতগুলো জিনিস মিশো থেকে দেখো এসছে। প্রচণ্ড পরিমাণে গরম তো, ওই মেয়েকে পড়াচ্ছি, মানে পুরো ঘেমে গেছে। বিছানায় যে বসছি মনে হচ্ছে নিচে থেকে আগুন উঠছে। তো চলো আগে ওকে ভালো করে পড়াই। আবার পড়তে চায় না, ভীষণ ফাঁকি মারে। আর এই প্রাইভেটে গিয়ে পড়া না পারলে দিদিমণিকে বলে যে, বলে যে আমার মাম্মা আমাকে বই পড়ায়নি। দেখেছো, মানে আমি ওকে বই পড়াই, আমি ভিডিও করতে ভুলে গেলেও সকাল টাইমটুকু আমি একটু ভাবি কি তোমাদের সঙ্গে ক্যামেরা অন করে সব ভিডিওগুলো দেখাই। কিন্তু সারাদিনে, চুপ কর না, সারাদিনে আমি আর মানে তোমাদের সঙ্গে যে কথা বলবো, ব্লগ শেয়ার করতে হবে, ওই জিনিসটা মাথা থেকে বেরিয়ে যায়। কারণ যে গরম পড়েছে কিচ্ছু ভালো লাগে না। তার ভিতর যেটুকু পারি এখন ওকে পড়াই, ওই হচ্ছে ব্যাপার। আমি পড়াই না যতই কেন, কিন্তু ও মিথ্যে বলে বলে দাঁতও হচ্ছে না। সিঞ্জিনি, মিথ্যে কথা বলছিস বলে দাঁতও হচ্ছে না। সে দাঁত ভেঙেছে 5-6 মাস হয়ে গেল, এখনো দাঁত জ্বালায় না। যদিও ওর অনেক অল্প বয়সে দাঁত ভেঙেছে, যে বয়সটা ভাঙা উচিত তার থেকে অনেক আগে ভেঙেছে, কেন জানি না। এমনি দাঁত তো কিছুই নেই, সব দাঁতগুলো তো পোকায় খেয়ে নিয়েছে। যেমন 3টে দাঁতে পুটিং করানো আছে। এই বয়সে কি অত্যাচার ওর উপর হয়েছে, যাই হোক, কি যে অত্যাচার হয়েছে কি বলবো। ওর ভীষণই মানে খারাপ পরিস্থিতি ছিল, এখন ইদানিং কদিন ভালো আছে। পুটিংটা একটু উঠে যাচ্ছে। যেদিন ও ব্যথা করবে সেদিন আবার গিয়ে করিয়ে নিয়ে আসবো। যেহেতু মাড়ির দাঁত, পুটিংটা তো করিয়েই রাখতে হবে। মাড়ির দাঁত শুনেছি হয় না, তো কি করা যাবে জানি না। ও তো ওই যে, চলো এখন আমি বিছানাটা একটু পরে যখন ওর পড়া হয়ে যাবে তখন গোছাবো। এখনও তো বই পড়ছে, তো জামা কাপড় গোছানো কমপ্লিট। ঝামেলা একটা গেল, পড়েছিল। আর একটু জামা কাপড় আছে, সার্ফ নেই জন্য আমি আর মানে কাচতে পারলাম না আজকে। তো দেখো বন্ধুরা, পরের দিন সকালে ব্লগটা আর কন্টিনিউ করিনি, অনেকটা ছোট হয়ে গেছিলো। তো সকালবেলা রান্না করে ফেললাম আমি ঝিঙে আলু দিয়ে আর রুই মাছ দিয়ে তরকারি। বন্ধুরা, তো দেখো এই যে দুপুরবেলা কি করব, ঘরে অনেকক্ষণ বোর লাগছিল, তাই ভাবলাম এই যে জামাগুলো যেগুলো আমি মিশো থেকে নিয়েছি, সব জামাগুলো আমাকে ফিটিংস করতে হবে। তাই মেশিনের ঘরে চলে এসেছি। আমি আসা মাত্র আমার মেয়েটাও চলে এসছে। সিন্দিনি, তুই রোদ্রের ভিতর কেন আসলি রে? বললাম না স্নান করতে। দেখো একটা কথাও শুনি নাকি। তো এই জামাগুলো আমি মানে এখন আমি সেলাই করব, তারপরে তোমাদের এক একটা করে পরে দেখাবো। আমি বানাতে দিয়েছিলাম, পাতলা হয়ে গেছে জন্য হয়নি। উপরে ঘি উঠেছে, এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তো ওই মানে হতেই পারেনি। এদিকে সিঞ্জিনির বাবা বলেছে ফ্যানটা নেওয়ার দরকার নেই, তাহলে একটা মিক্সার নিয়ে নাও। তো সেই জন্যই যাচ্ছি বাজারে, কিন্তু বাজারে গিয়ে মিক্সার পেলাম না। আর আমাকে না টাকাও ফেরত দিল না। আমি যে টাকাটা দিয়ে ফ্যানটা কিনেছি, যেহেতু আগে দেওয়া হয়েছে, ফ্যানটা নিইনি। এত হেনস্থা হতে হলো, আমার ভীষণই খারাপ লাগছিল যে এত কম দামি ফ্যান, তবুও টাকাটা ফেরত দিল না। এরকম কি করে হয়, মানে নর্মাল কিছু টাকার জন্য ফেরতটা দিল না, কত বড় হেনস্থা হতে হলো আমাকে। তো দেখো তারপরের দিন এই যে আমি ডিমের ঝোল রান্না করেছি, একদম মাখো মাখো করে। আর চলো দইটা তোমাদের দেখাই।
তো আমার তো কোনো কাজই হলো না, টাকাটাও আটকে থাকলো, মানে দিল না, কি করে না দিয়ে পারে। আমি তাই ভাবছিলাম যে আমার হাজব্যান্ডেরও তো দোকান আছে, কোনো দিনও মনে হয় এরকম করতে পারবে না, মুখের উপর বলে দিল যে এই দোকানে এসি ফ্রিজ সমস্ত ধরনের এত বড় বড় জিনিস হয়, তো মাত্র 600-700 টাকার জন্য কি করে না দিয়ে পারলো। আর দেখো দইটা এত সুন্দর জমেছে, আর আমার বরের কোনো মানে পাত্তা নেই, ওকে না কিছু জিনিস বানিয়ে খেতে দিতে ইচ্ছা করে না, ওর কোনো আগ্রহ থাকে না। তো কি বানাবো বলো, টক দইটা এত টক হয়েছে, ও মুখে দিয়েই মানে এটা দিয়ে লস্যি খেতে খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।